মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ে সচেতনতা শিবির। ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে আজ একটি সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয় মন্তেশ্বরে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে যুগ্ম বিডিও সোমনাথ সাউ, মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য অধিকারী পার্থসারথী ভান্ডারী, ব্লক মহামারী বিশেষজ্ঞ বসন্ত সরকার, মন্তেশ্বরের 13টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রায় 300 জন অঙ্গনওয়াড়ি কর্মীরা উপস্থিত ছিলেন। চলছে বর্ষাকাল, এ সময় মশাবাহিত রোগের প্রকোপ বাড়ে, বহু মানুষের প্রাণহানিও ঘটে। মশাবাহিত রোগের প্রকোপ কমাতে জলা জায়গাগুলিতে মশার লার্ভা দূরীকরণ স্প্রে করার জন্য মশাবাহিত রোগের প্রকোপ কমাতে জলা জায়গাগুলিতে মশার লার্ভা দূরীকরণ স্প্রে করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বিভিন্নভাবে সচেতন করার কথা বলার জন্য জানানো হয়। এমনকি বাড়ির বা এলাকায় কোনো পাত্রে বেশি দিন যাতে জল জমা না থাকে এ বিষয়ে সচেতন করার জন্য বলা হয়। নর্দমা ও জঙ্গল পরিষ্কার রাখার জন্য বলা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকা এক অঙ্গনওয়াড়ি কর্মী ও মন্তেশ্বর ব্লকের এক মহামারী বিশেষজ্ঞ বসন্ত সরকার আমাদের কি জানালেন দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পূর্ব বর্ধমান সুন্দর বাংলা নিউজ। কোথায় কি প্রোগ্রাম হলো আজকে? মন্তেশ্বর ব্লকে আইসিডিএস কর্মীদের নিয়ে ভেক্টর বনের ডিজিজ নিয়ে প্রতিরোধের সচেতনতা শিবির হলো। মানে এই সচেতনতা শিবিরে কতজন আইসিডিএস আপনাদের কর্মী উপস্থিত ছিল? 240। কোন পক্ষ থেকে এটা হলো? এটা স্বাস্থ্য দপ্তর থেকে। স্বাস্থ্য দপ্তর। এই সচেতনতা শিবিরে কি কি আলোচনা হলো? বিশেষ করে হলো মশাবাহিত রোগগুলো কি কি সেইটা নিয়ে আলোচনা হলো, যেমন ডেঙ্গি, তারপর ম্যালেরিয়া, ফাইলেরিয়া, এগুলোর উপরই বেশি জোর দেওয়া হলো। এই যে এর উপর সচেতনতা হয়ে আপনারা কি করবেন? আমরা নিজেরা তো সচেতন হবই, আবার তাছাড়া আমাদের যে এলাকায় কাজ করি বা আশেপাশে আমাদের চারপাশে যারা আছে সব কিছু জায়গাতেই আমরা সচেতন করব। এটাই আপনারা উপকৃত হলেন? অনেক উপকৃত হয়েছি, কারণ অনেক কিছু জানা ছিল না, এখানে এসে অনেক কিছু জানলাম। এই ডেঙ্গু বা সচেতনতা রোধ করতে, এই যে ডেঙ্গু রোধ করতে গেলে কি কি জানানো হলো? ডেঙ্গু রোধ করতে গেলে সাধারণত আমাদের যেটা ডেঙ্গু জল যেন না জমে, ডেঙ্গুর যে জীবাণু সেটা জলা জমেতে পরিষ্কার, যেখানে জল জমে থাকে এমনকি একটু ছোট কাপ, তারপর ভাঙা ডাবের খোসা, টায়ারের জায়গা, এগুলোতে জল জমলেই মশা ডিম পারে। সেই জন্য তাতে যাতে না হয়, সব কিছু চারদিকে যেন জল জমে না থাকে সেই দিকে সচেতনতা থাকতে হবে। আপনার নাম পরিচয়? জপমালা রায়। আপনি কি? আমি আইসিডিএস কর্মী, মন্তেশ্বর জিপির। কোন দপ্তরের পক্ষ থেকে কোথায় কি প্রোগ্রাম হলো? আজকে আমাদের মন্তেশ্বর ব্লকের মিটিং হলে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। কাদের নিয়ে হলো? এই শিবিরে ছিলেন আমাদের হেলথ দপ্তর থেকে এপিডেমিওলজিস্ট এবং জয়েন্ট বিডিও স্যার ছিলেন মন্তেশ্বর ব্লকের, এবং ছিলেন যারা আইসিডিএসের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, ওনারাও ছিলেন। মানে কতজন ছিলেন আইসিডিএস? মোটামুটি প্রায় 350 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আজকে উপস্থিত ছিলেন এই প্রোগ্রামে। এই প্রোগ্রামটা হলো কোথায়? এই প্রোগ্রামটা হলো মন্তেশ্বর ব্লকের মিটিং হলে। এই সচেতনতা শিবিরে এই কর্মীদের কি কি সচেতনতা করা হলো? হ্যাঁ, আজকে মূলত যে বিষয়ে সচেতনতা করা হলো সেটা হলো যে ভেক্টর বনের ডিজিজ, অর্থাৎ বিশেষ করে মশাবাহিত রোগ যেগুলো ডেঙ্গি বা ম্যালেরিয়া, এই সময় এই বর্ষার সময় এই রোগগুলোর প্রাদুর্ভাব অনেক বেশি। তো সেই বিষয়ে আমাদের হেলথ দপ্তরের পাশাপাশি অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদেরও কী করণীয় সচেতনতার জন্য, যেমন এলাকায় কোথাও জল জমা থাকছে কি না সেইগুলো ব্যাপারে দেখা এবং সেগুলো নজরদারি করা, বা ওনাদের সেন্টারে যারা আসে তাদেরকে এইসব বিষয়ে অ্যাওয়ারনেস করা, বা কোন কোন প্রাথমিক সিমটমগুলো থাকলে তাকে হসপিটালে রেফার করতে হবে বা সেন্টারে পাঠাতে হবে রক্ত পরীক্ষার জন্য, সেই সব বিষয়ে সচেতন করা হলো। এই যে এই সচেতনতা শিবিরে এই অঙ্গনওয়াড়ি কর্মীদের সচেতন করা বা প্রশিক্ষণ দেওয়া হলো, এতে কতটা এর উপকৃত হলো? অনেকেরই অনেক কিছু এখান থেকে তারা জানতে পেরেছে, যেমন তারা কোন মশা কোন রোগ করে, বা আদৌ যে সেই রোগগুলো এখানে আছে কি না সেটা তারা জানতে পেরেছে, এবং সেই রোগগুলোর ম্যানেজমেন্ট কীভাবে হবে বা কী সিমটম থাকলে রক্ত পরীক্ষা করতে হবে সেগুলো তারা জানতে পেরেছে। এবং বিশেষ করে হচ্ছে ম্যানেজমেন্ট, অর্থাৎ রোগ হওয়ার আগে কীভাবে এটাকে ম্যানেজ করা যায়, মশার কামড় থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়, বা নিজের এলাকায় মশা কীভাবে কম থাকে, অর্থাৎ মশার যেখানে ডিম পাড়ে সেগুলো কীভাবে নষ্ট করা যায়, সেই সব বিষয়ে তারা কিন্তু অনেকটাই সচেতন হয়েছে। আপনারা কতজন প্রতিনিধি দলে ছিলেন?
আজকে ছিলেন আমরা জয়েন্ট বিডিও স্যার ছিলেন এবং হসপিটাল থেকে ব্লক এপিডেমিওলজিস্ট আমি ছিলাম। আপনার নাম পরিচয়? আমার নাম বসন্ত সরকার, ব্লক এপিডেমিওলজিস্ট, মন্তেশ্বর বিপিএসসি।